হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চৈতালি চলে এলাম আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আমুদি মাছের তেল ঝাল। তো দেখতেই পাচ্ছ আমুদি মাছগুলো মাথা বাদ দেওয়া আছে, ধোয়া আছে। এবার এই আমুদি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর এবার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে আলুগুলো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন এই মাছগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে ভাজবো, একসাথে সব মাছ দেব না, অল্প অল্প করে ভেজে তুলে নেব। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটাকে এবার লাল হতে দেব, একটু পেঁয়াজটা ভালো করে ফ্রাই হতে দেব। যখনই ব্রাউন কালার হবে পেঁয়াজটা তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো। নাড়াচাড়া করে দেব, ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আলুটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আদা আর রসুন থেতো করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো টমেটোগুলোও একটু গলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য। এইবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব। একটু সব কিছু মাখো মাখো হয়ে যাবে, দিয়ে নামিয়ে দেব। ঝোলটা একটু ফুটে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তারপরে ধনেপাতা কুচি এর ওপর দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে ফেলবো। আমাদের আমুদি মাছের তেল ঝাল প্রায় রেডি অ্যান্ড সার্ভ। দেখো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি। শুকনো ভাতে, গরম ভাতে মেখে খাবে, দুর্দান্ত লাগবে। বাই বাই।